আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আটটি মজাদার ভর্তা। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের একটি ভর্তা। শুটকি আর বাদাম দিয়ে ভর্তাটি তৈরি করা হয়। সাধারণত আপনারা শুধু বাদামের ভর্তা খেয়েছেন, কিন্তু শুটকি আর বাদাম দিয়ে অনেকেই জানেন না যে ভর্তাটা যে কত মজা হয়। এটি খেতে অসাধারণ। মাংসের তরকারি রেখেও ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজা। ভর্তাটি বানানোর জন্য আমার যা যা লাগবে, এখানে আমি চীনাবাদাম তেলে ভেজে নিয়েছি, ভেজে মিহি করে বেটে নিয়েছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি হাফ চামচ পরিমাণ। মরিচ আমি তাওয়ায় ভেজে নিয়ে লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। এখানে আমি শুটকি ভেজে নিয়েছি, ভেজে আমি ভালো করে ধুয়ে পাটায় বেটে নিয়েছি। 4-5টি রসুনের কোয়া নিয়েছি, 2টি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচি করে কেটে তাওয়ায় ভেজে হালকা করে বেটে নিয়েছি পাটায়। রসুন আর পেঁয়াজগুলি আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে মাখিয়ে নিব। এইভাবে ভর্তাটা খেতে এত মজা যে মাংসের তরকারি রেখেও সেই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভর্তাটা এতই টেস্টি হয়। আপনারা অবশ্যই এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন। দেখুন তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের অসাধারণ ভর্তাটি। এখন আমি আপনাদেরকে দেখাবো তিলের ভর্তা। তিলের ভর্তা বানানোর জন্য যা যা লাগছে, এখানে আমি খোসা ছাড়ানো তিল নিয়েছি। তিলগুলি আমি তাওয়ায় ভেজে নিয়েছি, তেল ছাড়া ভেজে আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। 3টি বড় বড় রসুনের কোয়া আমি ভেজে নিয়েছি। 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিয়েছি, তেল ছাড়া ভেজে আমি হালকা করে পাটায় বেটে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলি হাত দিয়ে কষিয়ে নিয়েছি। মরিচগুলি আমি সুন্দর করে ভেজে নিয়েছি তাওয়ায়। এখন আমি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভর্তা খেতে অনেকেই ভালোবাসেন, অনেকেই ভর্তা পছন্দ করে, অনেকেই বানাতেও পারেন ভর্তা। কিন্তু স্কুল কলেজে যারা লেখাপড়া করেন তারা ভর্তা খেতে অনেক ভালোবাসেন, কিন্তু ভর্তা কীভাবে তৈরি করতে হয় জানেন না। তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন এভাবে সহজভাবে আপনারা মজাদার ভর্তাগুলি আপনারা বানিয়ে খেতে পারেন। এভাবে আপনারা রিজার্ভ করে আপনার 7 দিন পর্যন্ত খেতে পারেন ভর্তা রেখে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার তিলের ভর্তা। আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো কালো জিরার ভর্তা। কালো জিরার ভর্তা বানাতে যা যা লাগছে, কালো জিরা আমি ধুয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি তাওয়ায় ভেজে নিয়েছি, তেল ছাড়া ভেজে আমি পাটায় বেটে নিয়েছি। হাফ চামচ সরিষার তেল দিয়েছি। শুকনো মরিচ তাওয়ায় ভেজে নিয়েছি, ভেজে আমি লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। এখানে আমি 3-4টি রসুনের কোয়া আমি কুচি করে কেটে 2টি পেঁয়াজ সহ একসাথে ভেজে নিয়েছি, তেল ছাড়া। স্বাদ মতো লবণ নিয়েছি, একসাথে আমি এখন মাখিয়ে নিব। আমি এভাবে সবকটি উপকরণ একসাথে মাখিয়ে নিব। আমরা জানি কালো জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে আছে অসাধারণ ঔষধি গুণাগুণ। মৃত্যু ছাড়া প্রায় সব রোগের ওষুধ এই কালো জিরা। কালো জিরার গুণাগুণ বলে শেষ করা যাবে না। স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, খেতে অতটাই অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভর্তাটি খাওয়ার জন্য, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। তো এই হয়ে গেল আমার কালো জিরার ভর্তা। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু ভর্তা। আলু ভর্তা আমরা সবাই কম বেশি তৈরি করতে জানি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলু ভর্তা তৈরি করতে হয়। আলু ভর্তা তৈরি করতে যা যা লাগছে, আমি 2টি বড় সাইজের আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি, নিয়ে এরকম করে মিক্স করে নিয়েছি। হাফ চামচ পরিমাণ আমি সরিষার তেল নিয়েছি। ছোটো ছোটো 2টি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়েছি। শুকনো মরিচ আমি তাওয়ায় ভেজে নিয়েছি, তেল ছাড়া। সামান্য লবণ দিয়ে আমি কষলিয়ে নিয়েছি। এখানে আমি অল্প ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর এখানে আদা কুচি করে নিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে আমি মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে ভর্তা করে নিব। হয়ে গেল আলু ভর্তা।
গরম ভাত দিয়ে আলু ভর্তা খাওয়ার টেস্টটা আমরা সবাই জানি, এ আর নতুন করে কিছু বলার নেই। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তা তৈরি করার জন্য যা যা লাগছে, এখানে আমি কাঁচামরিচ তাওয়ায় ভেজে নিয়েছি, তেল ছাড়া হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। এখানে আমি 2টি বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 4-5টি রসুনের কোয়া আমি ভালো করে ছোট করে কেটে নিয়েছি। এভাবে তাওয়ায় আমি তেল ছাড়া ভেজে নিয়ে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। আমি এখানে 4টি পুঁটি মাছের চাপা শুটকি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাল কুমড়োর পাতার মধ্যে মুড়িয়ে আমি তাওয়ায় ভেজে নিয়েছি। হাত দিয়ে কষলাইলে অনেক সময় মুখের মধ্যে কাটা লাগে, এই জন্য আমি পাটা একটু বেটে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব। এটার মধ্যে কিন্তু কোনো তেল দিব না, তেল ছাড়াই ভর্তাটা খেতে অসাধারণ। চাপা শুটকির ভর্তার কথা শুনলে মুখের মধ্যে পানি এসে যায়। আমরা যারা চাপার ভর্তা পছন্দ করি, বিশেষ করে তাদের জন্য বলছি। দেখুন তৈরি হয়ে গেল চাপা শুটকির ভর্তা। এটি গরম ভাত দিয়ে খেতে যেমন অসাধারণ, পান্তা ভাত দিয়ে খেতেও অনেক মজা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন ভর্তা। বেগুন ভর্তা বানাতে যা যা লাগছে, এখানে আমি মাঝারি সাইজের 2টি বেগুন সামান্য সয়াবিন তেল মাখিয়ে একটি চাকু দিয়ে বেগুন দুটি সামান্য চিড়ে নিয়েছিলাম, যাতে বেগুন পোড়ানোর সময় না ফুটে। এরপর আমি বেগুন দুটি গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। পোড়ানো হয়ে গেলে বেগুন দুটি খোসা ছাড়িয়ে আমি ভেঙে নিয়েছি, যেন ভিতরে পোকা আছে কিনা সেটি দেখার জন্য। এখানে আমি 1 চামচ সরিষার তেল নিয়েছি। শুকনো মরিচ আমি তাওয়ায় ভেজে নিয়েছি তেল ছাড়া, সামান্য লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি। মাঝারি সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে এভাবে মাখিয়ে নেব। বেগুন ভর্তা খেতে অসাধারণ, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল পুরা বেগুনের অসাধারণ ভর্তা। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা তৈরি করার জন্য যা যা লাগছে, এখানে আমি 10-12টি ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলি পিছন থেকে ও সামনে থেকে অল্প করে কেটে আমি ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেলেছিলাম আমি, দেখতেই পাচ্ছেন যে একটু একটু পুড়ে গিয়েছে। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। ঢেঁড়সের সাথেই আমি কাঁচামরিচগুলি আমি সিদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়েছি। ছোট ছোট 2টি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন সবগুলো একত্র আমি এভাবে ভর্তা করে নিব, এভাবে মাখিয়ে নিব। দেখুন এভাবে আলতোভাবে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল ঢেঁড়স ভর্তা। ভর্তাটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের ভর্তা। সিদ্ধ ডিমের ভর্তা তৈরি করতে যা যা লাগছে, একটি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি হালকা ভেঙে নিয়েছি। এখানে 1/2 চামচ আমি সরিষার তেল দিয়েছি। শুকনা মরিচ আমি তাওয়ায় তেল ছাড়া ভেজে হালকা লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখানে ছোটো ছোটো 2টি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি সবগুলো একত্র আমি এভাবে মাখিয়ে নিব। গরম ভাত দিয়ে ডিমের ভর্তা খুবই খেতে মজা, খুবই অসাধারণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য। দেখুন তৈরি হয়ে গেল সিদ্ধ ডিমের ভর্তা। এটি আপনারা খুবই সহজে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন। আশা করি আপনাদের কাছে ভর্তাটি ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার ভিন্ন রকমের 8টি ভর্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভর্তাগুলো।